হাই গাইস, তাও তাকাইনি রে। চ্যানেলের নাম বলে দেবো। এত ব্যস্ত প্রীতিদি, একা একাই সাজছে। লজ্জা পাচ্ছে, লজ্জা। তাহলে ঠান্ডা কালে ঠান্ডা ঠান্ডা রসগোল্লা খাওয়া। আবার কেটে মানুষে কত নাটক করে। আমি খাবো কেন? কেটে কেটে খাই, রসটা উঠেই না। তুই এই রাস্তাতে তুই কোথায় যাচ্ছিস? বিদ্যুৎ শুট হচ্ছে তাই দেখতে যাচ্ছি। দেখ আমি জয় করে ভাই, যুদ্ধ জয় করে যাচ্ছি। এই যে আমাদের এখানে এত সুন্দর লোকেশন আছে তাই জন্য। নদী পাড়ের লোকেশন কেউ কি করো? ওর কে? তোমাদের ক্যামেরাম্যান না ওটা কে তাহলে? বলছে আমরা করছি না। তোরও একদিন হবে এরকম, কত তাড়াতাড়ি। আমিও বলবো আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে গাইস, সময় হোক তাড়াতাড়ি কর। কি বিশাল রোদ লাগে। বউ বসে দিদি কথা তো দেখা যায় ফটোশুটের জন্য হচ্ছে। তুমি জাস্ট মাথা ধরে রাখবে, মাথায় যদিদেরকে একটু দেখে দে। ছবি তুলবো। ওই হেবি উপরে রিলস ক্যামেরাম্যানগুলো ভীষণ ফাঁকিবাজ। অবশ্যই ক্যামেরাম্যান হই ফাঁকিবাজের জন্য। হ্যাঁ দেখাবো ফাঁকিবাজি তোমাদের, দাঁড়াও অভিটাকে সব বলে দেবো আমি। আমাদের তাহলে একটা সবাই রিলস বানানোর জন্যই এসছে, মেন কথা এটা হচ্ছে রিলস বানানোর জন্যই এসছে। মানে বিয়ে বাড়ি এসেছে রিলস বানানোর জন্য? ইয়েস, আমাকে বিয়ে বাড়ি নিয়ে যাওয়া হবে রিলস বানানোর জন্য? ইয়েস। আর আমি ওর ক্যামেরাম্যান। ইনফ্লুয়েন্সার আপনার ক্যামেরাম্যান? ইয়েস। ভালো ভালো, খুব ভালো হয়েছে। অন্য কালারের যদি গোলাপ পাও একটু দেখো। তোকে 10 টাকা দিচ্ছি, 10 নিবি আনতে, কিন্তু ওর কি দাম আসলো? তোকে আমি কটা সেটিপিন আনতে বলছিলাম? দুটা। তুই কটা আনছো? একটা। আর একটা টাকা কোথায়? তুই কি ব্রাইড? এ ব্রাইড কি তুই? কতক্ষণ ধরে মেকআপ করছিস তুই? কখন রেডি হবি? যখন আমরা রেডি হয়ে গেছি। এ রেডি হতে তো বিশাল টাইম লাগিয়ে দিয়েছে, কিন্তু আমি হয়েছি 5 মিনিটে। ট্যালেন্ট। চলো গিয়ে দেখাচ্ছি। বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমে বরকে দেখতে পেয়ে গেছি। এই যে আমরা এখন প্রীতিদিকে গিফট দেব, কিন্তু এখনও ফটোশ্যুট করা কমপ্লিটই হয়নি। ফাইনালি আমরা প্রীতিদিকে একটু গিফট টিফট দিয়ে দিলাম। কিরম লাগছে? কেমন লাগছে? আমাকে কেমন লাগছে? ওখানে আমরা ফটোশ্যুট করতে পারবো না এখন, কারণ প্রীতিদির ফটোশ্যুট চলছে। তাই আমরা একটু খেতে চলে এসেছি। এখানে পকোড়া নিয়ে নিয়েছি, আর আমার বন্ধু বলছে যে আমার জন্য একটা নেই, দুজনের জন্য নিয়েছি। সাথে নিয়েছিলাম কফি, আমার জিভ পুড়ে যায় কফি খেলেই, সেই কারণে আমি কফিটা খাচ্ছিলাম না, ওই খাচ্ছে। দিয়ে দেখো ও আমাকে আবার বলছে তুই একটু কফি খা। ছড়িয়ে দিবি।
তারপরে আমরা চলে গেছি ফুচকা খেতে। বিয়ে বাড়ি আসবো আর ফুচকা খাবো না, এটা হতেই পারে না। তারপরে আমার বন্ধুকেও একটু খাইয়ে দিলাম, অনেক নানা করছিল। তারপরে ঝাল লাগার পরে আমি একটু গেছিলাম মিষ্টি খাওয়ার জন্য। অতটা আমি মিষ্টি পছন্দ করি না, কিন্তু ঝাল লাগছিল তাই জন্য খেয়ে নিলাম। এবার আমরা বিয়ে দেখব। তো ফাইনালি বরকে পিঁড়িতে বসিয়ে দেওয়া হয়ে গেছে, এখন বউ আসবে, তাই আমরা একটু বাইরে ঘোরাঘুরি করে নিচ্ছি। ভিতরে ভীষণ গরম লাগছে, ঠান্ডা লাগছে, গরম লাগছে। আর আমার বিয়ে বাড়িতে এসে গাইস পুরো গলার অবস্থা খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে আমার 5-6 দিন একদম শরীরই অসুস্থ হয়ে গেছে। তারপরে আমি একটু ক্যামেরাম্যানের থেকে ক্যামেরা নিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম, ভালোই লাগে অবশ্য এগুলো করতে। তারপর ওদেরকেও একটু ক্যামেরাতে নিয়ে নিলাম। যাই হোক, এবার আমরা বসেছিলাম খাওয়ার জন্য, আমাদেরকে দিয়ে দিয়েছে প্লেট, মেনু কার্ড, সাথে দিয়েছে জলের বোতল, তারপর এখানে দিয়েছিল লেবু। যত আসবে আমার গলাতে ব্যাং ঢুকে গেছে মনে হচ্ছে। ঠান্ডা লাগছে গাইজ, অনেক ঠান্ডা লাগছে। এখন শাড়ি পরে এসছে আর ফুল জ্যাকেট ব্যাকেট পরে এসছি, ঠান্ডা লাগছে। বল ঠান্ডাও লাগছে। একটা মজার জিনিস কি, ও শাড়ি টাড়ি পরেও ওর ঠান্ডা এখনো মানে লেগে যায়নি, কিন্তু আমি এত ফুল টুল পরেও তারপরে আমার গলা বসে গেছে। আমার প্লেটে পড়ে গেছিলো স্যালাড, সাথে ছিল একটা কাটলেট, আর তার সাথে সাথেই দিয়ে দিয়েছিল একটু কাসুন্দি, আর তারপরে দিয়েছিল এখানে কি একটা দিয়েছিল, এটা লুচির মতো কচুরি, তারপরে পনির ছিল। আমি এমনি অনেক রাত হয়ে গেছে, অতটা কিছু খেতে পারিনি, আর ঠান্ডাতে গলা পুরো বসে গেছিলো আমার। সঙ্গে দিয়েছিল আলু ভাজা কিছু একটা দিয়েছিল, তারপরে দিয়েছে ভাত, আর ভাতের সাথে দিয়েছিল ডাল। সত্যি কথা বলতে বিয়েবাড়িতে এটাই আমার সবথেকে নর্মাল ভালো খাবার লাগে। আর এটা ফুলকপির রোস্ট খুব সুন্দর ছিল, সাথে মাছ দিয়েছিল, কিন্তু আমি মাছ পছন্দ করি না। সাথে ছিল মাটন, জাস্ট মাটনটা ওয়াও ছিল। আমি আবার দাদার কাছ থেকে নাল্লি দেখে পিস নিয়েছি। মাটনটা আমি খুব বেশি পছন্দ করি না, বাট হ্যাঁ ঠিকঠাক খাওয়ার মতো। চিকেন মাটন দুটোরই অপশান ছিল, কেউ চাইলে চিকেনও নিতে পারে, কেউ চাইলে মাটনও নিতে পারে, তো আমরা মাটনটাকেই প্রেফার করেছিলাম। তারপরে দিয়েছিল এখানে চাটনি, আর এই যে ও তো খেতেই ব্যস্ত, এখন খেয়েই যাচ্ছে। তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল মানে পাঁপড়, মিষ্টিটা খুব সুন্দর ছিল, দুটো মিষ্টিই খুব ভালো, আর সাথে দিয়েছিল একটু আইসক্রিম। পান খেয়ে আমরা ওখান থেকে বিদায় নিলাম।